বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মদিন পালিত হচ্ছে গোটা দেশ জুড়ে। সেই উপলক্ষে আজ রবীন্দ্রকানন শিশু উদ্যানে পালিত হল রবীন্দ্রনাথের জন্মদিন। এদিন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে মাল্যদান করে এবং রবীন্দ্রনাথের এই সমাজের প্রতি অবদানকে তুলে ধরেন বজবজ ১ নম্বর ব্লকের সভাপতি কানাইলাল দাস। আজকের আমাদের দেশের যে মানব সম্পদের একটা বিরাট সম্পদ রবীন্দ্রনাথ ঠাকুর। কারণ ওনার অনেক কবিতা থেকে শুরু করে ওনার নীতি থেকে শুরু করে সবাই আদর্শে আদর্শিত হয়ে আমরা যে পথ চলা শুরু করেছি, জীবন শুরু হয়েছে, তাকে একটা নিদর্শন রাখার জন্য আমরা প্রত্যেক বছর তাকে যাতে স্মরণ করা যায় সেই জন্য আমরা ১৬২তম জন্মদিন আজকে পালিত করছি সবাইকে নিয়ে, এবং সারা রাজ্যের মধ্যেই আজকের দিনটা পালিত হচ্ছে। মানুষ সুস্থ থাকুক, সুন্দর থাকুক, মানব সম্প্রদায়ের মধ্যে সুবৃদ্ধি হোক এবং যাতে মানুষের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি না হয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে মানুষ চলতে পারে, এই বার্তাই আজকের এখান থেকে আমরা দিচ্ছি। এছাড়াও এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শঙ্কর ঘোষাল, রিয়া হাজরা, নিশ্চিন্তপুর ১ নম্বর পঞ্চায়েত প্রধান কৃষ্ণেন্দু দাস, উপপ্রধান বাবলু হালদার, নিশ্চিন্তপুর পঞ্চায়েত, বুইতা পঞ্চায়েত প্রধান অশোক বর্মন এবং নিত্যানন্দ বর্মন, মারুফ বিল্লা সহ আরও অনেকেই। দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর পৃথিবীর ইতিহাসে এক বিখ্যাত নাম। কেন, রবীন্দ্রনাথকে নিয়েই পৃথিবীর সাহিত্য এবং পৃথিবীর কাব্য, রবীন্দ্রনাথকে নিয়েই সঙ্গীত চর্চার সূচনা। সেই দিক থেকে কোনোভাবেই কিন্তু পশ্চিমবঙ্গ রবীন্দ্রনাথের নীতিকে নিয়ে পিছিয়ে নয়, এবং আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও চাইছেন প্রতিটা ক্ষেত্রে যেন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের পথপ্রদর্শক হয়। রবীন্দ্রনাথ ঠাকুরকে সঙ্গ ছাড়া আমরা যেন কোনোভাবে পিছিয়ে না যাই। আগামী দিনের প্রজন্ম তাদেরকেও যেন এই দীক্ষা, এই মন্ত্রে দীক্ষিত করতে পারি যে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বিশ্ববিখ্যাত, বিশ্ববরেণ্য একজন কবি, এবং তার ১৬২তম জন্মদিবসে বজবজ ১ নম্বর ব্লক ১ নম্বর পঞ্চায়েত সমিতির তাকে সশ্রদ্ধ প্রণাম জানাই, অভিনন্দন জানাই। দক্ষিণ ২৪ পরগনা থেকে সঞ্জয় মাঝি, ওঙ্কার বাংলা।